सती त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात् त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ওরে তোরা প্রণাম কর জয় মা মনসা জয় জয় মা ঋষাগরী জয় জয় মা পদ্মাবতীর জয় মা গো মনসার ব্রত কথা শুনি সর্বজন যে জন শুনে ফলে পদ্মার মঙ্গল ধনপুত্র বড়মাই 12-21 মনসা সহায় তারো নাহি সর্প ভয় যে জন পদ্মার ব্রত গায়ে বা গাওয়ায় মনসা সহায় তারো নাহি সর্প ভয় জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি বল বন্দনা করি মাগো মা মনসা চরণে জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি বল বন্দনা করি মাগো সতী মায়ের চরণে জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি বল বন্দনা করি মোরা মহাদেবের চরণে জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি বল বন্দনা করি মাগো সতী মায়ের চরণে জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি বল বন্দনা করি মাগো সতী মায়ের চরণে জয় জয় মা মনসা জয় বিশ্ব জয় মা বিশ্বহরি ক্ষমা করো মা অপরাধ নিও না দেখলে তো তোমরা যে পুজোয় স্বয়ং মা মনসা নিজে এসে দুধ খেয়ে যান সেই পুজোকে তোমরা অশুদ্ধি বলে বন্ধ করে দিচ্ছিলে। আমাকে ক্ষমা করুন কর্তা মা পাপি তাপি মানুষ কি বলতে কি বলে ফেলেছি মা আজ নিজে এসে কান ধরে সকলকে শিক্ষা দিয়ে গেলেন। কই এই বউ মানুষটি কই যার জন্য এত বড় কাণ্ডটা হলো এই দৃশ্য দেখতে পেলুম আমরা। সত্যি তো কোথায় গেল বউটি? কই কোথাও তো মেয়েটিকে দেখছি না। এদিক দিয়ে তো যায়নি, সদর দরজা আগলে তো মানুষজন দাঁড়িয়ে ছিল। এদিক দিয়েও তো যায়নি, তাহলে গেল কোথায়? ওগো শুনছো তোমরা সবাই? সাক্ষাৎ মা মনসা এসেছিলেন ওর রূপ ধরে আমাদের মাঝে। ব্রত কথা শুনি সর্বজন সাক্ষাৎ মা মনসা যদি রক্ত মাংসের মানুষ হতেন এরকম কর্পূরের মতো উবে যেতে পারতো বলো তো? আজ আমাদের জন্ম সার্থক হয়েছে। মা নিজের হাতে নিজের পুজোর জোগাড় করে গেলেন। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি। ক্ষমা করো এই অধম সন্তানকে ক্ষমা করো। কত অকথা কুকথা বলেছি, আজ আমার জীবন ধন্য হয়ে গেল গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা
জয় মা মনসার জয়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। মাগো, আমার যেন এখনো বিশ্বাসই হচ্ছে না ঠাকুরজি, এমন দৃশ্য নিজের চোখে কোনোদিন দেখবো ভাবতেই আমার দেখো দেখো আমার সারা গায়ে এখনো কাঁটা দিচ্ছে। মা মনসা আমাদের আমাদের নিজে দর্শন দিলেন, কত বড় পুণ্যি আমাদের। কিন্তু কিন্তু না জেনে আমরা কত অপরাধ করেছি না না ঠাকুরজি, কত গালমন্দ করেছি মা মনসাকে। মা মা অপরাধ নিও না মা, অধম সন্তানের অপরাধ নিও না। না বুঝে তোমায় কথা বলেছি মা, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আমার সবকিছু স্বপ্নের মতন মনে হচ্ছিল। মা মনসার অত বড় বাহনকে দেখে আমার বুকের ভেতরটা যেন হিম ধরে গেছিল জানো। ও মা, আমার তো নড়াচড়ার ক্ষমতাই ছিল না। আর বৌদি ওই অত বড় দুধের গামলা থেকে ওই ওই অনুচরের দুধ খাওয়াটা দেখেছিলে? থাক, ইস, নিমিষে চোঁচো করে অতগুলো দুধ খেয়ে নিল। আহ চুপ করো, ঠাকুর দেবতা সম্বন্ধে অমন খেয়েছে টেয়েছে বলো না। সমস্ত দুধটুকু যে খেয়ে গেছে, এই আমাদের পরম সৌভাগ্য। আমার বিশ্বাসই হচ্ছে না জানো, যে মায়ের জন্য এত বছর ধরে পুজোর আয়োজন করে আসছি, সেই মা নিজে হাতে তার পুজোর আয়োজন করে গেলেন। আর তুমি মায়ের ওই ঘোমটা দেওয়া চেহারাটা দেখলে, কি অসাধারণ। আর আলতা পরা পা দুটো ঠিক যেন ফোটা পদ্ম ফুল। আর সারা গা দিয়ে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। বৌদি, আমাদের অনেক জন্মের পুণ্যের ফল গো। কজন এরকম ঠাকুর দেবতার দর্শন পায় বলো? কিন্তু তবু আমার মনের ভেতরটা কিরকম খুঁতখুত করছে। সবাই দর্শন করতে পারলো, কিন্তু আমাদের সতী আর সুধাই শুধু দেখতে পেল না। সুধার মনে যে কত কৌতূহল, তোমায় কি বলবো। সারাক্ষণ আমায় নানান ধরনের প্রশ্ন করছে। আহারে, আমার একদম মনে ছিল না, নইলে একবারটি ডাক দিতাম। না গো ঠাকুরজি, এসব দেবদেবীর দর্শন কপালে না থাকলে হয় না। আজকে ওদের কপালে মা মনসার দর্শন ছিল, তাই সবাই দেখতে পেল ওনাকে। তা বৌঠির গায়ে কি লেখা ছিল যে তিনি মা মনসা? যত সব ভোজবাজির গপ্প। চুপ করো বৌমা, মা মনসা শুনতে পাবেন, এসব কথা বলাও পাপ। চুপ করো। আপনাদের যদি বিশ্বাস করার ইচ্ছে হয় আপনারা বিশ্বাস করুন, আমাকে দয়া করে বিশ্বাস করানোর চেষ্টা করবেন না, কারণ আমার বিশ্বাস হবে না। আমি বলি কি, এসব এখন থাক না। আচ্ছা বউ, ওই এও ডালাটা সাজানো হয়েছে তো? আর সব আচার অনুষ্ঠান সব মনে আছে তো? হ্যাঁ, কেন মনে থাকবে না? ওই তো ওই তো স্বামীর সাথে একসাথে এসে ঠাকুর বরণ করা, আর ওই তেল সিঁদুর দিয়ে এওর ফোঁটা দেওয়া দেওয়ালে, এই তো ভারী কাজ। আর মনে থাকবে না? বছরের পর বছর এই একই কাজ তো করে চলেছি। আর এও বলে ঢাক পিটিয়ে বড়াই করার জন্য তো এই একটা দিনই আছে। এ নিয়ে এত আগে থেকে জল্পনা কল্পনা করার কি বা দরকার, তাই না? মরণ।
সারাদিন খাটাখাটনি করে শরীরটা চলছে না গো ঠাকুরজি। তবু ভালো বলো ঠাকুর মশাইয়ের বউ এলেন তাই, নইলে এত কাজ সামলে উঠতে পারতাম না। সত্যি। আর এই পুজোর যা নিয়ম কানুন। এখন দেখো তোমার ঠাকুর জামাই আর দাদা কতক্ষণে বৈঠকখানা থেকে ফেরেন, ততক্ষণ আমাদের জেগে বসে থাকতে হবে। তারা পুরুষ মানুষ ঠাকুরজি, বাইরের কাজ নিয়েই মেতে আছেন। আমাদের কথা ভাববার কি আর সময় আছে তাদের? কি ভারী অন্যায় বলো তো, এই একটা দিন এ ওরা স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ঠাকুর বরণ করে। আমি আর ওসব কথা ভাবি না গো এখন। শরীর যতদিন চলছে করে যাচ্ছি, তারপর কি হবে তা আজ জানি না। ও বৌমা, হ্যাঁ মা। রাত তো হয়ে গেল, হ্যাঁ আর কতক্ষণ অপেক্ষা করবে? আমি বরং বাড়িতে খবর না মা, পাঠাই। মা, যাবেন না, ওরা সব কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আর আপনার ছেলেকে তো আপনি জানেন। তা হোক, আরে ভোরবেলা থেকে পুজো শুরু হবে, হ্যাঁ আর শরীরে তো একটু বিশ্রাম দরকার নাকি? আর ছেলেদের যতই কাজ থাক, এই বরণ করা আজকের দিনে একটা আসল কাজ। ওই দরকার হলে সব কাজ ফেলে এটা করবে। আমি যাই খবর দিয়ে আসি। কি হলো, কোনো উত্তর নেই কেন? আগে বড় কথা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে সব নিমন্ত্রণ করে এসেছি। তুমি তুমি কেন? নায়েব মশাই কি করছিলেন? উনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোর জন্য বাড়িতে আছে? আগে সে যদি বলেন তো ওই ছোট মুখে বড় কথা হয়ে যায়। ওনার আবার সেরেস্তায় হাজারখানেক কাজ আছে কিনা। কি হে অবিনাশ, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অতিথিদের আপ্যায়নের জন্য সব ব্যবস্থা হয়েছে তো? আগে হ্যাঁ বড় কর্তা। আর শক্তিগড়ের জমিদারকে আনতে পালকি পাঠাতে হবে, সেটা মনে আছে তো? শুধু কি শক্তিগড়ের জমিদার, তারপর ওই ধরুন গিয়ে ওই ঋষিপুরের মিত্তিররা, তারপরে ওই সোনাঝুরির বোসদের বাড়ি, এরা সবাই তো আসবেন। এদের জন্য কি ব্যবস্থা হয়েছে সেটা শুনি একবার। শোনো ধনঞ্জয়, অবিনাশ তোমাকেও বলছি, এর দায়িত্ব নিয়ে ঠেলাঠেলি আমার একদম পছন্দ নয়। কাল থেকে অতিথিরা আসতে আরম্ভ করবে, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আগে আগে বড় কর্তা, যদি অভয় দেন তো একটা কথা বলি। বেশ, বলো। মা মনসা স্বয়ং পা রেখেছেন এই বাড়িতে। চৌধুরী বাড়ির পুজোর এখন মাহাত্ম্যই আলাদা। আর গ্রামের সবাইও তো চাইছে এই বাড়িতে এসে পুজো দিতে। কিন্তু বড় কর্তা, এত লোক ভেতর বাড়িতে এলে তাদের সামলানো তো মারাত্মক ঝক্কির ব্যাপার। তো আমি বলছিলাম যে হ্যাঁ, সে চিন্তা আমারও আছে। তবে আমার ইচ্ছা মা মনসার একটা মন্দির প্রতিষ্ঠা করি, আর এই বিষয়ে গুরুদেবের সঙ্গে কথা বলা খুবই প্রয়োজন। উনি এ বিষয়ে কি বিধান দেন সেটা আমার জানা দরকার। আগে পেন নাম বড় কর্তা, কর্তামা পাঠালেন, আপনাকে আর নায়েব মশাইকে ডেকে পাঠিয়েছেন। আপনারা না গেলে তারা বরণ করতে পারছে না। ঠিক আছে, তুমি এখন এসো। আগে চলো অবিনাশ, ভেতর বাড়িতে চলো। তুই তো এ বাড়ির জামাই, অপদার্থ হলেও জামাই বলে কথা। চলো। সে কখন খবর পাঠিয়েছে? তোমার দাদাকে তো তুমি চেনো ঠাকুরজি, ওনার কাজের থেকে ফুরসত হবে তবে না উনি আসবেন। এত যে উনি কি কাজ করেন সেটাই তো। ওই তো উনি এসে গেছে।
এবার আমার এখানে কোনো কাজ নেই আশা করি। আমি ঘরে যাচ্ছি, আমার খাবারটা ওখানেই পাঠিয়ে দিও। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এসো ঠাকুরজি, ঠাকুর জামাই আসুন, এবার তো আপনাদের পালা। যাক, সব ভালোই ভালোই হয়ে গেল। তাই তুমি কিন্তু ভুলে গেছো ঠাকুরজি ফোঁটাটা। একদম ভুলে গেছি। চলো চলো। এই নাও। বাহ, পাশাপাশি দুটিতে কি সুন্দর মানিয়েছে, ঠিক যেন রাধাকৃষ্ণ। কি যে বলো না বৌদি। কিন্তু বৌঠান, কথাটা তো ঠিক হলো না। কেন? কেষ্ট হলো তো হাতে বাঁশি থাকা উচিত। হাতে বাঁশি নাই থাকলো ঠাকুর জামাই, মনের ভেতর বাঁশি তো সারাক্ষণ বাজছে। কি গো, আবার বৈঠকখানার দিকে কেন? খাবে না? তুমি ভাত বাড়ো, আমি কিছু কাজ সেরে আসছি। সারাদিন কাজ কাজ আর কাজ। আমাকেও তো বরণ করতে হবে, কিন্তু কি করে? সবাই এখান থেকে না গেলে কিছুতেই আমি বরণ করতে পারবো না। তুমি আবার পাগলামো শুরু করলে সতী। আচ্ছা, এত কাণ্ডের পরে কি তোমার শিক্ষা হয়নি? একটুখানি সময়ের তো ব্যাপার, কেউ টের পাবে না। তোমাকে নিয়ে আর পারি না সতী। তুমি বারবার এভাবে ঝুঁকি নাও, আর আমার ভয় লাগে। আসি গো গিন্নিমা। হ্যাঁ এসো। ও বৌমা, তোমাদের বরণের কাজ টাজ হয়ে গেছে? হ্যাঁ মা, সব হয়ে গেছে। তা নাতবউ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তাকে তো এত করে বলে এলুম মা, তার যদি নিজের গরজ না থাকে আমরা কি করতে পারি? এওর নিজের গরজ না থাকলে কি করে এওর কাজ হবে মা? যাকে, অনেক রাত হয়ে গেছে, বাতি টাতি নিবিয়ে চলো দেখি। আদি ওখানে অপেক্ষা করে বসে আছে, তাকে তো খেতে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এসো, চলে এসো। सती